হ্যালো গাইস, আমি সুপর্ণা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো দিনটা ছিল 18ই নভেম্বর আর সেদিন ছিল কার্তিক পুজোর প্রসেশন। তো চুঁচুড়াতে তোমরা সবাই জানো যে কার্তিক পুজোর বিশাল বড় প্রসেশন বেরোয়। তো আমরাও রেডি হয়ে দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়েই প্রথমে আমাদের একটা চিন্তা থাকে, যেটা হচ্ছে কি খাবো বেরিয়ে। তো খাওয়ার চিন্তাটা তো আমাদের মাস্ট। তো সবার প্রথমে এগরোল দিয়েই আর কি স্টার্ট হলো খাওয়া দাওয়া। তো একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা প্রসেশন দেখতে বেরোলাম। তো কার্তিক পুজোর এই প্রসেশনের রুটটা মোটামুটি ওই তোলা ফটক থেকে স্টার্ট করে তোলা ফটক দিয়ে একদম কামারপাড়া হয়ে একদম ঘড়ির মোড় দিয়ে এই রুটটা দিয়েই কিন্তু প্রতি বছর কার্তিক পুজোর প্রসেশনগুলো কিন্তু বের হয়। তো এখানে অলরেডি তোলা ফটক থেকে আমরা দেখা স্টার্ট করি। তো তারপরে খুশিগলির ঠাকুরটাও আমরা দেখি। তো এই কার্তিক পুজোর বা যে প্রসেশনটা বেরোয় চুঁচুড়ায়, এটা একটা মেন চমক হচ্ছে প্রতি বছরই কিন্তু এখানে কিছু না কিছু নতুনত্ব থাকে। তো প্রথমে আমরা একটু বসেই দেখছিলাম এক জায়গায়। তো তারপরে আমরা ভাবলাম যে না, একটু ঘুরে হেঁটে হেঁটে দেখা যাক। হেঁটে হেঁটে দেখলে সমস্ত প্রসেশনগুলোও দেখা যায় আর সুন্দর করে সবকিছু দেখাও যায়। তো এখানে আমার সবথেকে প্রিয় এবছরে বন্ধুমহল ক্লাবের প্রসেশনটি খুব ভালো মানে লেগেছিল আর কি। নতুনত্ব ছিল এবং আলোকসজ্জা এত সুন্দর করেছিল যে সত্যিই মানে দেখে অভিভূত হয়ে গেছিলাম। এখানে মোটামুটি পুরোটাই ঘোস্ট বা ভূত থিমের ওপরে ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে আর মেয়েদেরও এবং বাচ্চাদেরও কিন্তু দেখলে ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে একটা ব্যান্ডের ব্যবস্থা ছিল। তো এখানে এত সুন্দর মিউজিক হচ্ছিল। তো মিউজিকের তালে সবাই নাচছিল। বছরের এই দিনটা কিন্তু আমাদের চুঁচুড়া কিন্তু একদম জমজমাট হয়ে ওঠে। চারিদিকে আলোর মেলা, চারিদিকে ঠাকুরের সাজসজ্জা, বিভিন্ন রকমের সাজ আর কত রকমের দোকান। মানুষের প্রচুর ভিড় তো থাকেই। এরপরে আমার আরেকটি প্রিয় প্রসেশন সেটাতে হচ্ছে দেপাড়া। তো দেপাড়াতে এখানে এবারে আর্মির ওপর একটা থিম করেছিল। ভীষণ সুন্দর এবং মানে খুব ইনোভেটিভ একটা মানে সাজানো আর কি বলা যায়। তো ভীষণ ভালো লেগেছে আমার। তো এরপরে আরেকটি সুন্দর প্রসেশন দেখতে পেলাম, যেটা ঝাঁকিমাঝি লেন। ঝাঁকিমাঝি লেনের প্রসেশনগুলিও ভীষণ সুন্দর করেছিল। তো বলা বাহুল্য বলা যায় যে প্রত্যেকটা ক্লাব এবং প্রত্যেকটা বারোয়ারি কিন্তু তাদের নিজেদের মতো কিন্তু নতুনত্ব কিছু না কিছু তো করেই ছিল। তো এখানে খুব সুন্দর আমাদের বাড়ির কাছেই তোলা ফটকের কাছে এখানে একটা কীর্তন দলের একটা বেশ ভালো বাজনা হচ্ছিল এবং সবাই কিন্তু দুহাত তুলে নাচছিল সেই কীর্তনের তালে তালে। তো এখানে আমার মেয়ে আর ওর বাবাও কিন্তু দুজন মিলে ভীষণ সেই মিউজিকটাকে উপভোগ করছিল এবং ওরা এত আনন্দ পেয়েছে, সবাই এত আনন্দে নাচছিল যে দেখে তো বেশ দারুণ লাগছিল। তো ওরা দুজন এত ডান্স করেছে যে ডান্স করে আর কি হাঁপিয়ে গেছে। তো একটা জায়গায় আমরা দোকানে একটু দাঁড়িয়েছিলাম, তো তখন সেই সময় এখান দিয়েই অর্কেস্ট্রার গ্রুপটা যাচ্ছিল। তো তারপরে আমরা দাঁড়িয়ে আরও দু একটি ঠাকুর দেখলাম। তো এই ঠাকুরগুলির কার্তিক ঠাকুরটি আমার ভীষণ প্রিয়। আর তারপরে আরও দু চারটে আমরা ঠাকুর দেখলাম। তো এখানে বড় শিব ঠাকুর দেখলাম। তো তারপরে এখানে আমরা যখন এগোচ্ছি তখন এখানে দেখলাম একটা দারুণ সুন্দর কিন্তু দাদু কিন্তু খুব নাচে মগ্ন। তো দেখে ভীষণ ভালো লাগলো, বেশ মজা লাগছিল।
তারপরে আমরা আরও ২-৪টে ঠাকুর দেখলাম। বেশ ভালো লাগছিল। প্রতিবারেই এই কার্তিক ঠাকুরগুলি নতুনত্ব করে এবং দেখতে তো দারুণই লাগে। তো তোমরা কে কে এই বছর কার্তিক পুজোর প্রসেশন দেখেছো অবশ্যই কিন্তু জানিও। তো অনেক রাত হয়ে গেছিলো মোটামুটি, আর এবারে গাইডলাইন ছিল যে রাত ২টোর মধ্যে মোটামুটি সব প্রসেশন কমপ্লিট করে দিতে হবে আর কি। তো অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো, তো আমরা তাড়াতাড়ি করে দেখলাম। তো এখানেও একটা নতুনত্ব, একটা সাজসজ্জা করেছিল। দেখো এখানে পুরোটা কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে ছিল, আর অ্যাকোরিয়ামে কিন্তু আসল মাছ ছিল। আর আলোকসজ্জার মধ্যে আমার এইটা বেশ অন্যরকম লাগলো, গোপাল ভাঁড়ার চার্লি চ্যাপলিনের ব্যাপারটা, আর শেষে বাহুবলী কার্তিক ঠাকুর। তো ব্যাপারটা সব মিলিয়ে ব্যাপারগুলো কিন্তু বেশ মজার ছিল আর নতুনত্ব ছিল, এবং আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও। প্রসেশনগুলি কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছিল, তবে মাঝে মাঝে কিন্তু কিছু গাড়ি ট্রাফিকের জন্য, জ্যামের জন্য কিন্তু মাঝে মাঝে কিন্তু দাঁড়িয়ে পড়ছিল। আর এখানে আমার মেয়ে বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির গলির কাছেই এখানে বাজনা বাজছিল। তো যথারীতি আমার মেয়ে নাচতে ভালোবাসে, তো অলরেডি নাচতে স্টার্ট করে দিয়েছিল। তো বেশ খানিকক্ষণ নাচানাচি করার পর ও ক্লান্ত হয়ে যায়। তো তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা হই। তাও বাড়ি ফিরতে ফিরতে আমাদের কিন্তু বেশ অনেক রাত হয়ে গেছিলো। তো এবারে কার্তিক পুজোর প্রসেশন তোমরা কে কে দেখতে এসেছিলে বা কে কে দেখেছো অবশ্যই জানিও। আর যারা দেখোনি তারা আমার ভিডিওটি অবশ্যই ফলো করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।